আসসালামু আলাইকুম। দাখিল ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে আরবি ব্যাকরণের সরফ অংশ নিয়ে কাজ করছি। এরপরে ইনশাআল্লাহ আশা করি এরকম করতে করতে একসময় নাহু অংশ শেষ হয়ে যাবে, পুরো বই শেষ হয়ে যাবে। তো শুরু করেছি যেহেতু এই বছর থেকে, তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো এই বছরের ভিতরে সম্পূর্ণ বই শেষ করে দিতে। তোমরা যারা এই বছর রানিং আছো এবং আগামী বছর রানিং হবে, যে তাদের জন্য এটা খুবই উপকারী। এবং যতদিন পর্যন্ত এই ভিডিওগুলো থাকবে ইউটিউব অনলাইনে, যারা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে একেবারে দাখিল পর্যন্ত, আলিম পর্যন্ত আরবি সম্পর্কে ভালো ধারণা নিয়ে উঠতে চাও, তাদের জন্য একই ক্লাসরুম কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ তোমরা দোয়া করবে যাতে করে আমি তোমাদের জন্য সুন্দর এবং তোমাদের উপযোগী, তোমরা যেভাবে বুঝতে সক্ষম সেরকম যেন আমি দিতে পারি। এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর দ্বিতীয় আরেকটা কাজ হচ্ছে, তোমাদের কাজ হচ্ছে শেয়ার করে দেওয়া তোমার বন্ধু বান্ধবের মাঝে, যে অমুক জায়গায় এইভাবে এভাবে সুন্দর করে, কিংবা এভাবে আমরা চাইলে বুঝতে পারি, ছোট ছোট ভিডিও করে আমাদেরকে বোঝানো হচ্ছে। একটা অধ্যায়কে ছোট ছোট পার্ট করে ভিডিও করে বোঝাচ্ছে এক একটা টপিকের উপরে। ঠিক আছে, তো চলো এখানে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, তোমার বইতে যে বলছো দারসুল খামিস, হ্যাঁ, যে ষষ্ঠ পার্ট মানে পঞ্চম পার্ট, তোমার বইয়ের পঞ্চম পার্ট, সেটা হচ্ছে কত 13 নম্বর পৃষ্ঠা। 13 নম্বর পৃষ্ঠায় যেটা তোমাদের বলা আছে সেটা হচ্ছে কি, আলিফ অংশে দেওয়া আছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে আলিফ অংশ। ঠিক আছে, আলিফ, এটা হচ্ছে বা অংশ, আর এটা হচ্ছে জিম অংশ। আলিফ অংশে কারা আছে দেখো, আলিফ অংশে যারা আছে তাদেরকে বলা হয়েছে গায়ব। মানে আরবি ভাষাতে যে সিগা বলো, পঞ্চম শ্রেণীতে তোমরা অলরেডি মোটামুটি শিখেছো সিগা। সিগা বলতে কি, একটা শব্দকে 14টা রূপ দেওয়া, মানে একটা শব্দকে 14টা রূপ নেওয়া, 3টা অক্ষর নিয়ে একটা শব্দ বানানো, শব্দ বানিয়ে 14টা রূপ দেওয়া। সেই বিষয়টা সম্পর্কে আমরা এখন শিখবো, যে একটা শব্দটাকে 14টা রূপ কিভাবে দেব। আর সেটা আমরা শুরু করি কোত্থেকে, অতীতকাল থেকে, ঠিক না? সে অতীতকাল থেকে শুরু করে আস্তে আস্তে আমরা কোথায় যাই, বর্তমান, ভবিষ্যৎ, এরপরে আদেশ নিষেধ, এভাবে যাব, ঠিক না? এইভাবে করে আমরা একটা শব্দকে 14টা রূপ দিয়ে আমরা অনেক অর্থ, মানে অর্থাৎ 667টা শব্দে রূপান্তর করতে পারবো একটা শব্দকে। ঠিক আছে, এটাই হচ্ছে মজার ব্যাপার আরবি এই ব্যাকরণ, এটাকে বলা হয় সরফাংশ। তাই আমরা সরফাংশ নিয়ে কাজ করছি। তো আজকে থেকে আমাদের হাতে খড়ি শুরু হলো, যারা আমরা একটু মনোযোগ দিয়ে এখান থেকে শিখতে চাই। কারণ এইখানের বেসিকটা যদি আমরা ভালো করে শিখতে না পারি কিংবা শিখে না উঠতে পারি, ভবিষ্যতে যে ক্লাসগুলো আছে তখন আমাদের আর মাদ্রাসায় পড়া হবে না। তখন বলবো কি, আরবি কঠিন, আরবি বুঝি না, পারি না, এই কারণে আমি মাদ্রাসায় পড়বো না। আর এখন যদি ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে এগুলো শিখে নাও একটু সুন্দর করে, ছোট ছোট ভিডিও, এই ভিডিওগুলো দেখে, ইনশাল্লাহ তোমার উপরে ক্লাসে বলবা না যে আমি মাদ্রাসায় পড়বো না, কারণ তুমি তখন আরবি বুঝবা, তোমার কাছে পুরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণে আসো, এখানে আমরা দেখানো আছে যে এইখানে যে 6টা সিগা আছে, তাহলে এর মধ্যে এই সাইডের যে 3টা আমরা দেখতেছি, সে 3টা বলবো কি, পুং মানে পুরুষ। আর এই সাইডের যে 3টা দেখতেছি, এই সাইডের 3টা হচ্ছে কি, স্ত্রী। তার ঠিক আছে, তাহলে এই পুরুষের যেটা তোমার বইতে দেখো সুন্দর করে দেওয়া আছে যে সামিয়া, আমি জবরজের দিলাম না। আস্তে আস্তে আমরা এখন জবরজের ছাড়া পড়া শুরু করব। এই যে বলে বড়রা কিভাবে জবরজের ছাড়া পড়ে, সেগুলো এখন শিখতে যাচ্ছে আস্তে আস্তে। তোমার আমার সাথে সাথে পড়ো, বইতে তো আছে, যাতে করে তুমি দেখলেই বলতে পারো এই শব্দটা এরকম এরকম জবরজের করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে এই ব্যবহারটা করলেই হবে। সামনে যত যাব তত আরো ডিপে জানতে পারবো যে কি হচ্ছে কি হবে। আমি চাইলে আমি যা চাবো তাই হবে। বিষয়টা এমন হয়ে যাবে এক সময়, তুমি যাই চাবে তাই হবে। এক একটা শব্দ নিয়ে খেলাধুলা করবে তুমি। ঠিক আছে, সেটাই আমরা করছি। তাহলে এখানে তোমার বইতে যা আছে তাই বলো, যে সামিয়া। সামিয়া মানে সে শুনলো, একজন পুরুষ শুনলো। এরপরে সামিয়া, তারা 2জন পুরুষ শুনলো। এটা কারা, অনুপস্থিত মানে গয়েব। এখানে দেখো লেখা আছে অনুপস্থিত যে পুরুষগুলো আছে। তাহলে আমরা বুঝবো আরবি যে 14টা সিগা, আরেকটু আমি বলে নিই, আরবির 14টি সিগাকে 3 ভাগে ভাগ করে। আরবির এই 14টি সিগাকে 14টি সিগাকে 14টি রূপান্তর হয়। ঠিক আছে, রূপান্তর হয়। আচ্ছা, এইগুলো আবার 3 ভাগে বিভক্ত। এগুলো আবার কয় ভাগে, এগুলো আবার 3 ভাগে বিভক্ত। 3 ভাগে বিভক্ত, 3 ভাগে বিভক্ত। এক, গয়েব। 1 নম্বর হচ্ছে কি, গয়েব। গয়েব মানে কি, অনুপস্থিত, গয়েব। ঠিক আছে, গয়েব। 2 নম্বরে কি, 2 নম্বর হচ্ছে হাজির,
হাজির মানে উপস্থিত। 3 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে মুতাকাল্লিম। কি? মুতাকাল্লিম অর্থাৎ নিজে, অর্থাৎ ফার্স্ট পারসন। আমরা এই যে যারা ইংলিশ মোটামুটি পড়া শুরু করেছি, পারসন চেনা শুরু করেছি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এই হিসেবে এই সিগাগুলোকে ভাগ করা হয়। 14টাকে এই সিগাকে ভাগ করা হয়। এর ভিতরে গয়েবের অধীনে থাকবে 6টা। গয়েবের অধীনে থাকে কয়টা? গয়েবের সিগা থাকে কয়টা? 6টা। হাজিরের সিগা থাকে কয়টা? 6টা। আর মুতাকাল্লিমের সিগা থাকে 2টা। দেখো 6 6 12 আর 2 14। ঠিক আছে, সেই 14টা সিগা কিন্তু আমরা এখানে লিখেছি। তাইলে কিভাবে লিখেছি দেখো, একটু খেয়াল করো যে আমরা যে লিখেছি এখানে যে এই যে আলিফ অংশে তোমার বইতে শুরুতে দেওয়া আছে আলিফ অংশে গয়েব, গয়েবের সিগা 6টা, এই 6টাকে দেখাই দিচ্ছে। এর মধ্যে যে বাম সাইডের যে সিগাগুলো আছে সামিআ, সামিআ, সামিউ, এই যে সামিআ, সামিআ, সামিউ, এই 3টা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যে বচন বলছে, এই 1 নম্বরটা ব্যবহার করা হয় একজন পুরুষের ক্ষেত্রে অনুপস্থিত, সে শুনলো। আর এইটা সামিআ শেষে আলিফ আছে, এটা ব্যবহার করা হয় 2জন পুরুষের ক্ষেত্রে, 2জন পুরুষ ব্যক্তি, তারা 2জন শুনলো। আর সামিউ এটা 3 জনের বেশি, 3 জনের বেশি, 10-এর ভিতরে 3 জনের বেশি, 100-এর ভিতরে এরকম। ঠিক আছে, অধিক সংখ্যক, এক কথায় কি অধিক সংখ্যক, এর ক্ষেত্রে সামিউ বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আরবি ভাষার নিয়ম। আচ্ছা, এরপরে এখানে আসি। এটা হচ্ছে যদি কোনো মহিলা, যদি অনুপস্থিত মহিলা বা স্ত্রী লোক যদি শুনে, তাহলে কি বলবো? সামিআত, সে শুনলো, সে শুনলো। এরপরে কি? সামিআতা, তারা 2জন স্ত্রী শুনলো। ঠিক আছে, তাহলে এটা 2জনের ক্ষেত্রে, 2জন মহিলার ক্ষেত্রে। আর এটা সামিআনা, এটা হচ্ছে কি বহু মহিলা শুনলো, অসংখ্য, 3-এর অধিক। ঠিক আছে, তাহলে এই 6টা হচ্ছে গয়েবের, এই 6টা হচ্ছে কি গয়েবের মানে অনুপস্থিতদের, থার্ড পারসন এর ক্ষেত্রে। এখন থার্ড পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন প্লুরাল হয় ইংলিশে, ঠিক না? এখানে থার্ড পারসন যেটা আছে সেটা সিঙ্গুলার এবং সেকেন্ড মানে থার্ড পারসনেরই সেকেন্ড পার্ট মানে সেকেন্ড 2 পারসন এবং থার্ড পারসনে প্লুরাল, এরকম আমরা বলতে পারি। তাহলে আরবির ব্যাপারটা এরকম, এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচনের সিগা এইটা, দ্বিবচনের সিগা এটা, বহু বচনের সিগা এটা, এই 3টা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। এইরকম শব্দগুলো দেখলে চিনে ফেলতে হবে কোরআন শরীফে আরবি ভাষাতে, যেটা পুরুষের এটা এক বচন বোঝাচ্ছে, এই অর্থ হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে স্ত্রী। স্ত্রী চিনার উপায় কি? শেষে একটা দেখো সাকিন যুক্ত তা আছে, এইগুলো কিন্তু তোমাদের মাথায় মনে রাখতে হবে। এগুলো যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। আবার এটা শেষে কি আছে? তা আলিফ আছে, এটা শেষে শুধু আলিফ, আর এটা শেষে তা আলিফ, পার্থক্য আছে কিন্তু। এই পার্থক্যগুলো খেয়াল রাখবা, তুমি সুন্দর করে বুঝে যাবা। এরপরে আসো, এখানে দেখো সামিআনা আর এখানে বলছে সামিউ তোমার বইতে, তাহলে এই দুটোটার ভিতরে আকাশ জমিন পার্থক্য। কিন্তু সিন মিম আইন, এখানেও সিন মিম আইন, সবগুলোতে সিন মিম আইন, এই মূল 3 অক্ষর কিন্তু সবগুলোতেই আছে, কিন্তু গঠনের শেষের দিকে একটু পার্থক্য হচ্ছে। দেখো শেষের দিকে পার্থক্য হচ্ছে। তাহলে এই যে শেষের যে পার্থক্য, এগুলো দেখে আমরা চিনবো এটা কি পুরুষবাচক না স্ত্রীবাচক। তাহলে পুরুষবাচক দেখলে আমরা এইভাবে দেখছি, আর স্ত্রীবাচক দেখলে আমরা এইভাবে দেখছি। মনে থাকবে এই বিষয়? আচ্ছা, এটা গেল। তারপরে আসো, এটা হচ্ছে হাজির। 5 নম্বরে দেখো তোমার বইতে দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, এখানে আমি আর বললাম না। আর আস্তে আস্তে জবরজের ছাড়া। তাহলে দেখো এখানে এই সিরিয়ালে যারা আছে, এই এদিকে বাম সাইডে তোমার বই, এরা হচ্ছে সবাই পুরুষ, পুরুষবাচকের ক্ষেত্রে। তাহলে প্রথমটা হবে এক বচন, দ্বিতীয়টা হবে দ্বিবচন, তারপরে শেষেরটা হবে বহু বচন। প্রথমটা এক বচন, দ্বিতীয়টা দ্বিবচন, পরেরটা কি বহু বচন। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা মনে রাখবো? সামিআতা, সামিআতুমা, সামিআতুম, এভাবে একেবারে ঠোঁটাস্থ করে ফেলতে হবে। কি বলবে? সামিআ, সামিআ, সামিউ, সামিআত, সামিআতা, সামিআনা, সামিআতা, সামিআতুমা, সামিআতুম। এই দেখো আমি চলে আসছে, এরকম মুখস্থ হয়ে যেতে হবে। এরপর স্ত্রীর ক্ষেত্রে কি হবে? এই যে এখানে তাই জবর পড়ছি পুরুষের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে তাই জের পড়বো, তাহলে কি মহিলা বুঝাবে। এটা কি উপস্থিত যারা আছে, যে তুমি শুনলে, তাহলে সামিআতি, তুমি শুনেছো। ঠিক আছে, সামিআতু হাযাল কালাম, তুমি এই কথাটি শুনেছো। এই যে দেখো আরবি কথা চলে আসতেছে, আরবিতে কথা বলতে পারছিস, ঠিক না? সামিআতুমা হাযাল কালাম, তোমরা এই কথাটা, তোমরা দুজন এই কথাটা শুনেছো। এই তো এরকম। এরপরে কি? সামিআতুন্না, তোমরা সকল মেয়েরা কিংবা মহিলারা এই কথাটা শুনেছো। তাহলে এই এই সিরিয়ালে যারা আছে তারা হচ্ছে সকল পুরুষ, উপস্থিত পুরুষ, সেকেন্ড পারসন। আর এখানে যারা আছে সব উপস্থিত মহিলাদেরকে এই সেকেন্ড পারসন মানে উপস্থিত, আমার সামনে যিনি আছে, ঠিক না? ওইটা।
আর শেষের দুইটা, এই দুইটাকে বলা হয় ইংলিশে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন বলতে কি, আমি নিজে, যে আমি যাই, তুমি যাও, আমরা যাই, এরকম বলি না, এই যে আমি। তাহলে আমি যদি বুঝাই, এইটার ভিতরে মহিলা এবং পুরুষ মানে স্ত্রী এবং পুরুষ দুটোটাই একসাথে বোঝায়। স্ত্রী পুরুষের এগুলোর ক্ষেত্রে আলাদা সিগা হয় না। স্ত্রী পুরুষের ক্ষেত্রে কি হয় না, আলাদা সিগা হয় না, দুটোটাকে একত্রে বোঝায়। সামিআতু এটাও মহিলার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, এটাও পুরুষের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। সামিআনা এটাও স্ত্রীর ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। সামিআতু আমি শুনেছি, স্ত্রীও বলতে পারবে, পুরুষও বলতে পারবে। এরপরে সামিআনা স্ত্রীলিঙ্গের মহিলারাও মানে যারা আছেন তারাও বলতে পারবে, এবং পুরুষ লিঙ্গের যারা আছে তারাও বলবে সামিআনা আমরা শুনেছি। এ হচ্ছে আমাদের আজকের তোমার বইয়ের যে শুরুর দিকের যে একটা বিষয় দেওয়া ছিল সেই বিষয়টা, জাস্ট এটা বুঝানো। এরপর তোমাকে কিছুটা এখানে আলোচনা দেওয়া হয়েছে, সেই আলোচনাটা আমি কিন্তু এখানে করে দিয়েছি। এটা একটু বোঝা দরকার ছিল, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ বইতে তো কোনো জিনিস এমনিতে এমনিতে দিবে না, ঠিক না? গুরুত্বপূর্ণ হয়ে দেখেই তো দেয়। তো সেই গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমি মাথায় রেখে তোমাদেরকে দিয়েছি। এর পরের ভিডিওতে আমরা আস্তে আস্তে এই কাওয়াইদ, দেখো 14 নম্বর পৃষ্ঠায় যেটা আছে, কাওয়াইদ থেকে শুরু করব। এই সেই 14টা সিগা কিভাবে আমরা পড়ব এবং কিভাবে আরবিতে এর উত্তরটা দিব, এবং তোমাদের বইতে বক্স আকারে দেওয়া আছে। তো আমি চেষ্টা করব এভাবেই দেওয়ার জন্য, যাতে করে তোমরা বিষয়টা সহজে বুঝো। তো আজ এই পর্যন্তই। আজকে এই বেসিকটুকু দেখো, ভালো করে শিখে আসো এই বেসিকটা। এরপরে আশা করি এই একবার যদি এই বেসিকটা শিখে ফেলো, আরবিতে জীবনে তোমাকে চ্যালেঞ্জ দিলাম, কানে ধরে বলবো, তুমি কোনোদিন যদি আরবি এর পরেও না পারো, এগুলো যদি ভালো করে শেখার পরে, আমি তোমার সম্পূর্ণ দায়ভার নেব, ঠিক আছে? তুমি আমাকে তারপরে বলবা, স্যার আপনি যা বলেছেন আমি হয় না, আমি পারি না, আমি চেষ্টা করছি, আমি করছি, অনেকবার লিখছি, আমি পারি না, আমাকে বলবো, ঠিক আছে? এই কারণে তোমার শর্ত হচ্ছে পড়তে হবে, লিখতে হবে, ভালো করে চেষ্টা করতে হবে মুখস্থ করার। হ্যাঁ, এরপর তুমি আমাকে বলবা যে তুমি বুঝো কিনা। এরপর তোমাকে সিস্টেম দেখাই দেবো, তুমি শুধু দৌড়াতে থাকবে, ঠিক আছে, সামনের দিকে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।